হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন মিঠাই কুকিং সিরিজ। সো বন্ধুরা, আজকে তোমাদের কি খাওয়ানো যায় বলো তো? আজ তো বৃষ্টি ভেজা দিন, তো আমি ভাবছি এই ওয়েদারে ডাব চিংড়ি করলে কেমন হয়। আমার হাতে চলে এসেছে এই চিংড়ি মাছ, আর আজ আমি বানাবো স্পেশাল ডাব চিংড়ি, তাও আবার অনেক ইজি পদ্ধতিতে। তাহলে বন্ধুরা, আজ আমি যেভাবে রান্নাটা করব তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সেটুকুই করবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডাব চিংড়ি। তার আগে তোমরা আমাকে বলো তো কে কে ডাব চিংড়ি খেতে ভালোবাসো? তো দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে কেটে নিচ্ছি, কিভাবে কাটছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে চিংড়ি মাছগুলোকে আমরা কেটে নেব। তার জন্য প্রথমেই চিংড়ি মাছের চোখের সাইড থেকে অংশটাকে আমরা কেটে নেব, আর চিংড়ি মাছের ডানাগুলোকে আমরা হালকা করে ট্রিম করে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, ডাব চিংড়ির কালার কিন্তু সাদাই হয়, কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর ডাব চিংড়ি বানানোর জন্য আমাদের একটা কচি ডাব নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি একটা বড় ডাব নিয়ে নিয়েছি। এইবার এই ডাবটাকে আমরা কেটে নেব, আর শ্বাস আর জলটাকে পুরো সেপারেট করে রাখবো। পরে এই জল আর শ্বাসটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই দেখো বন্ধুরা, আমি ডাব থেকে জল আর শ্বাসটা বের করে সেপারেট করে নিয়েছি। এটা কিন্তু আমাদের রান্নার কাজে লাগবে। এই দেখো বন্ধুরা, এবার আমি সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যে শ্বাসটা আমি বার করেছি ডাব থেকে সেটা দিয়ে দিলাম। অল্প একটু ডাবের জল আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা করার জন্য। এখানে তোমাদের আবারও বলে দিই, আমরা 4 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, ডাবের শাঁস ও ডাবের জল দিয়ে একটা ঘন মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে একটু কাজুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটু পেস্ট করে নিলাম। কিছুটা পরিমাণ ব্লেন্ড হয়ে আসলে আমরা তার মধ্যে দিয়ে দেবো কাজু, তাহলে কাজুটাও তার মধ্যে ব্লেন্ড হয়ে যাবে। আর এরপর আমরা পোস্তটাকে শিলে বেটে নেব ভালো করে। এখন আমরা কি করব, আমরা এই মাছটাকে গরম তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে তোমাদের বলে রাখি, আমরা কিন্তু মাছটাকে বেশিক্ষণ ভাজবো না। মাছের একটা সাইড 15 সেকেন্ড মতো ভেজে আবার তাকে পাল্টে দিয়ে আবার সেদিকটা ভেজে নিয়ে এইভাবে আস্তে আস্তে ভেজে আমরা মাছটাকে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমরা মাছগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপরেই যে সর্ষে আর নারকেলের পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা আমরা কিছুটা পরিমাণ দিয়ে দেব। এখানে তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু পুরোটা সর্ষে এই মাছের মধ্যে দিইনি, কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম। সেটা কিন্তু আমি পরে অ্যাপ্লাই করেছি, পরে সেটা কাজে লেগেছে। সো তোমরা দেখতে থাকো। এবার আমরা তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু আমি শিলে বেটে রেখেছিলাম পোস্ত, সেই পোস্ত পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমরা। আমি এখানে রেড চিলি পাউডার ব্যবহার করেছি এটাকে ঝাল করার জন্য, তোমরা চাইলে নাও করতে পারো। 2টো চেরা কাঁচা লঙ্কা আমরা তার মধ্যে দিয়ে দেব, আর দেব পরিমাণ মতন ডাবের জল, প্রায় 4 কাপ মতন। আপনারা যদি গ্রেভি চান বেশি করে, তাহলে জলটা একটু বেশি করেই দেবেন। এবার আমরা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার আমরা ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এইভাবেই ভালো করে কিছুক্ষণ আমরা মিশ্রণটিকে ম্যারিনেট করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা এই সম্পূর্ণ উপকরণটাকে ডাবের মধ্যে ঢেলে দেব। এখানে তোমাদের বলে রাখি, আমি কিন্তু একটু অন্যভাবে চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে ভরেছিলাম। মানে প্রথমে কয়েকটা চিংড়ি মাছের পিস ডাবের মধ্যে দিয়ে, তারপরে আমি প্রথমে সরিয়ে রাখা সর্ষে বাটা, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম সর্ষে বাটা একটু সরিয়ে রেখেছি, সেটা কিছুটা পরিমাণ দিয়ে আবারও আমি কয়েকটা মাছ দিই, ও তারপরে কিছুটা গ্রেভি, তারপরে আবার সর্ষে বাটা, এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে ভরেছিলাম।
তোমরা চাইলে এভাবে নাও করতে পারো, কিন্তু আমি তো বলবো যে তোমরা যেভাবেই করো না কেন উপকরণগুলো যদি তোমরা ঠিক করে দাও তাহলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। আর এখানে তোমাদের আরেকটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই ডাব চিংড়ি বানাতে তোমরা কিন্তু অন্য জল ইউজ করবে না, মানে তোমরা শুধু ডাবের জলই ইউজ করবে, তাহলেই কিন্তু এর স্বাদটা মানে অ্যাকচুয়াল ডাবের স্বাদটা কিন্তু তোমরা এই ডাব চিংড়ির মধ্যে পেয়ে যাবে। শুধু তাই নয়, ডাব চিংড়িতে যদি তোমরা শুধু ডাবের জলই ব্যবহার করো তাহলে এর স্বাদ কিন্তু আরো 3-4 গুণ বেড়ে যাবে, অ্যান্ড খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। এবার আমরা 3টে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব। এখানে আমি ডাবের উপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব উপর দিয়ে কাঁচা সর্ষের তেল। এবার দেখো বন্ধুরা, আমাদের ডাব চিংড়িটা একদম রেডি হয়ে গেছে, এবার আসল কাজ করার পালা। এই দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এই সম্পূর্ণ ডাব সহ চিংড়িগুলোকে আমরা গ্যাস ওভেনে 30 থেকে 35 মিনিট মতো পুড়িয়ে নেব। তার আগে আমি ডাবের মুখটাকে ভালো করে আটা দিয়ে সিল করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে ডাবের মুখটা আটা দিয়ে আটকে দেবে। এরপরেই আমরা ডাব চিংড়িটাকে গ্যাস ওভেনে ভালো করে পুড়িয়ে নেব। যাদের বাড়িতে উনুন আছে তাদের তো কোনো সমস্যাই নেই, তারা উনুনেই পুড়িয়ে নেবে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু উনুন নেই তাই আমরা এই গ্যাসেই ভালো করে পুড়িয়ে নিলাম। আর বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নাঘর, এখানেই আমি রান্নার ভিডিও শুট করি। আমি ভাবছি আমি একটা মাটির উনুন বানাবো, কি বলো বন্ধুরা, কেমন দেখো হবে? বন্ধুরা, আমি একদম স্নান টান সেরে চলে এসেছি, আর ততক্ষণে এটা একদম মানে ভাপানো হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে নিব 30 থেকে 35 তোমরা মিনিট পর। দেখতেই পাচ্ছ ডাবটা প্রায় পুড়ে পুড়ে এসেছে। এই অবস্থায় আমি গ্যাস ওভেন থেকে ডাবটাকে নামিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে আমাদের স্পেশাল ডাব চিংড়ি। আমাদের স্পেশাল ডাব চিংড়ি একদম রেডি। এত সুন্দর কালার এসেছে রান্নাটার, তোমরা জাস্ট দেখো ভিউয়ার্স। এত 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 ভালো ডিলিশিয়াস একটা ফুড, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই দেখো করবে। বন্ধুরা, আমাদের ডাব চিংড়ি একদম রেডি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার চলো একটু টেস্ট করে দেখি। সো ডেলিশিয়াস। আমি নিজেই নিজের রান্না খেয়ে একদম ফিদা হয়ে যাচ্ছি। এই ডাব চিংড়ির স্বাদটা এতটা ভালো হয়েছে যে তোমরা যতক্ষণ না বাড়িতে নিজেরা বানাচ্ছ প্র্যাকটিক্যালি ততক্ষণ রিয়েলাইজ করতে পারবে না। আমি তো তোমাদের বলবো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এই ডাব চিংড়ি। তাহলে বাড়িতে এইভাবে বানিয়ে নাও স্পেশাল ডাব চিংড়ি, আর কাছের মানুষের থেকে প্রশংসা কুড়িয়ে নাও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন রান্না নিয়ে।